নিখিলের সম্পূর্ণ শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করেছে নিভিকে। আর নিভি চিৎকার করতে পারছে না, কারণ আকাশ তার সদ্য বিবাহ করা স্বামী। শরীরের যন্ত্রণায় সে ছটপট করতে, কিন্তু আকাশের ওইদিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত নিভির বুকের মাংসস্তূপ নিয়ে, ব্যস্ত রক্তাক্ত যোনি নিয়ে। প্রায় 2 ঘন্টা পরে আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভি আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজেকে এই অবস্থায় দেখলো, তখন কেঁদে উঠল নিভি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ছিল অনেক দুষ্টু। প্রেম টেম সে পছন্দ করতো না। তার কারণ আছে। এই প্রেমের কারণে আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসতো রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তার গর্ভে রবির সন্তান। রবি তাকে জানালে সে তা অস্বীকার করে। ফলে নীলা আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিন নিভিকে একটা ছেলে ডেকে, এই যে শুনছেন, আকাশ। আমাকে বলছেন নাকি? নিভি: আপনাকেই বলছি। কি বলবে বলো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকে না আমি আপনাকে ভালোবেসে ফেলছি। তো আমি কি করব? আপনার কিছু করতে হবে না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ও এই কথা, আমি রাজি। ওকে, এখন তাহলে আমি আসি, কাল দেখা হবে। ওকে, বাই। এই বলে নিভি চলে গেল এবং আকাশও। নিভি বন্ধুদের কাছে এসে, হাই, কেমন আছিস তোরা? নুরি: আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে। নিভি: বলেছিলাম আমাকে নাকি ভালোবাসে। ইতি: তুই কি বললি? নিবি: বলেছিস ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়। নুরি: যাক, তাহলে তুই প্রেম করছিস? নিবি: কি বললি? আমি করব প্রেম? হা হা, হাসালি। ইতি: প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? নিবি: কেন আবার অপমান করতে? হা হা। নুরি: দেখ, এটা কিন্তু ঠিক হবে না। নিবি: ঠিক হবে না মানে? আরে এসব ছেলে মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করাই এদের কাজ। ইতি: সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তো এমন ছেলে হতেই পারে না। নিবি: বাহ, ছেলেদের সম্পর্কে, বিশেষ করে আকাশের বিষয়ে তুই বেশি জানিস। ইতি: দেখ নিভি, আমি কারো বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত। এই কাজ করতে না করলাম, তবু তুই যদি এসব করিস তাহলে আমি তোর সাথে নেই। নুরি: আমিও। নিভি: তোদের কাউকে থাকতে হবে না। এই বলে নিভি চলে গেল। পরদিন ভার্সিটিতে আসতে আকাশ নিভির হাত ধরে টেনে মাঠের মাঝখানে গিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ নিভি, আই লাভ ইউ সো মাচ। ইউ লাভ মি? সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে, আর আকাশ এখনও ফুল হাতে অপেক্ষা করছে নিভির উত্তরের অপেক্ষায়। হঠাৎ নিভি নিভি হেসে উঠল, হা হা। কি বললে? ভালোবাসা? হা হা। হ্যাঁ, ভালোবাসি খুব। আকাশ: ঠাস ঠাস। ভালোবাসা? কেমন লাগলো আমার ভালোবাসা? নিভি: এসবের মানে কি নিভি? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুক্রিয়া আদা করো। তুই ভাবলি কি করে যে তোর মতো ছেলেকে আমি নিভি ভালোবাসবো? তুই ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলেরা এসব প্রেমের কথা বলে মেয়েদের শরীর ফাঁসিয়ে, শরীর ভোগ করে শেষ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হই। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র নিবিড় চিৎকার শুনে আকাশের দিকে এগিয়ে আসে, আর তাকে অনেক খারাপ গালি দিয়ে মারতে মারতে ভার্সিটিতে থেকে বের করে দেয়। নিভিও দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে। নিবিড় এমন আচরণে আকাশের মাথায় রাগ চড়ে ওঠে। লজ্জায় মাথা উঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, নিভি, তোমার এই অপমানের দ্বিগুণ যদি তোমাকে আমি ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমি আকাশ আহমেদ না। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে আজ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, সেই হাত দিয়ে আমার পা যদি না ধরাই, আমি আকাশ না। এসব ঘটনা অনেক দিন কেটে যায়। নিভি ভুলে যায় এসব ঘটনা, আর তার বিয়ে ঠিক হয়ে যায়। আর আকাশ আজও ভুলেনি সেই দিনের কথা। আকাশ এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত। আজ নিবিড় বিয়ে। সে এখনও জানে না কে তার বর, তাই এখনও অপেক্ষার প্রহর গুনছে। বিয়েটা কমপ্লিট হয়ে যায়। নিভি বসে আছে বাসর ঘরে। সে আজ অনেক খুশি। অনেক স্বপ্ন থাকে বাসর ঘরে নিয়ে প্রত্যেকটা মেয়ের। নিবিড়ও ঠিক তেমন হাজার স্বপ্ন নিয়ে বসে আছে। হঠাৎ দরজার শব্দে নিবিড় নড়ে চড়ে বসে। কেউ যে ঘরে ঢুকছে তার টের পেয়ে ঘোমটাটা আরেকটু নামিয়ে নেয়। আর আজ যার সাথে নিবি বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আকাশ। ঘরে ঢুকতে বিছানার পাশে দুধের গ্লাসটাকে এক আঁচড় ভেঙে টুকরো টুকরো করে ফেলে আকাশ। নিবি ভয়ে কেঁপে ওঠে। আচমকা আকাশ এসে নিবিকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিবি তখন ঘোমটা খুলে যেই কিছু বলতে যাবে, তখন আকাশকে দেখে
অস্পষ্টভাবে বলে উঠল আকাশ। আকাশ, বা চিনতে পেরেছো তাহলে? নিভি, তুমি এখানে কেন? আমার হাজবেন্ড নিলয় কোথায়? নিলয়কে দেখতে চাস? এই দেখ, নিলয়ের সম্পূর্ণ নাম আকাশ আহমেদ নিলয়। তুমি নিলয়? তোকে কতবার বলতে হবে যে তুই কোনো লাট সাহেবের মেয়ে? প্লিজ আকাশ, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য সরি। ঠাস, তোর মতো মেয়েকে সরিতে ক্ষমা করলে তোরা আমাদের মতো ছেলেদের রাস্তাঘাটে অপমান করতে ছাড়বি না। আকাশ নিবিকে এত জোরে থাপ্পড় মেরেছে যে নিবি মেঝেতে পড়ে যায়। আকাশ নিবিকে এক টেনে মেঝে থেকে তুলে মুখ চেপে ধরে বলে, সেদিনের একটা কথা আর একটা আঘাত আমি ভুলিনি। আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমেই বলতে পারতি। কেন এত নাটক করলি? তো আমার তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, এটাই আমার দোষ? তুই আমাকে অপমান করেও থেমে থাকিস নেই, গুন্ডা দিয়ে মেরেছিস, তাও আবার আমার জুনিয়রদের দিয়ে। সেদিন তো কসম কাটতে পেরেছি তোকে শান্তিতে বাঁচতে দিব না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করেছি ঠিকই, কিন্তু চুপ কর। তোকে কথা বলতে কে বলেছে তোর মিথ্যে বয়ান দিতে? সেই দিন এর একটা ঘটনা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিনে তিলে তিলে যন্ত্রণায় ছটফট করছি, আজ থেকে তুইও করবি। প্লিজ আকাশ, বাস বলছি না, তুই কোনো কথা বলবি না। সেদিন কি বলেছিলি? আমার মতো ছেলেরা মেয়েদের শরীরের জন্য ভালোবাসে। তোর এত অহংকার তোর শরীর নিয়ে। আজ তোকে তিলে তিলে বুঝিয়ে দিব অহংকারের ফল কি। এই বলে আকাশ নিবিকে বিছানায় ছুঁড়ে মারে। নিবি ভয়ে কেঁপে ওঠে। প্লিজ এমন করো না আকাশ। ঠাস, চুপ থাক, না হলে আজই তো শেষ দিন। আকাশের কথায় নিবি ভয়ে কেঁপে ওঠে, আর কিছু বলতে পারে না। আকাশ ঝাঁপিয়ে পড়ে নিবির উপর। এরপর কি হয়েছে আপনারা জানেন। হঠাৎ নিবিড় পানির শব্দে বাস্তবে ফিরে আসে। আকাশ রুম থেকে বের হয়ে আকাশের দিকে চেয়ে থাকে। কি নিষ্পাপ মুখ! আকাশের এই আচরণের জন্য নিভি আকাশের কে দোষী করে না। আজ তারই কাজের জন্য আকাশ তার সাথে এমন ব্যবহার করছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে আবার কান্না করে ফেলে নিভি। হঠাৎ কারো অস্তিত্ব পেছন পেয়ে পিছনে তাকিয়ে দেখে আকাশ উঠে ওয়াশরুমে ঢুকে যায়, আর নিভি চুপ করে বসে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশ বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পড়ো তাহলে বের হয়ে যাও। এই বলে আকাশ চলে যায় গিয়ে মসজিদে, আর নিভি উজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি রোকেয়া বেগমকে রান্নাতে সাহায্য করার জন্য এগিয়ে আসে। শাশুড়ি, এ কি বৌমা, এত সকালে রান্নাঘরে কেন? যাও ঘরে যাও। নিভি, না মানে আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল নাকি রে? কেন আম্মু, আমি কি কোনো ভুল বললাম? আরে পাগলি, তুই ভুল কোনো বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে নতুন বউকে দিয়ে কাজ করাবো? আর ঘরে তো কাজের লোক আছে, তুই যা ঘরে যা। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধান, কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। তা তুই কি কি রান্না পারিস রে মা? ডিম ভাজতে পারি, কফি চা করতে পারি। আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু কখনো রান্না করিনি, তো তাই আর কি। ও কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে সব শিখিয়ে দেবো। সত্যি আম্মু? হুম, সত্যি। তো যা তো মা, আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? হুম, সত্যি। যা তো মা, আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? হুম, তুই ডাকবি। কোনো সমস্যা? না আম্মু, কোনোই সমস্যা নেই, সত্যি তো? হুম। আচ্ছা, এখন যা ডেকে আনতো আকাশকে। আমি নিপা, নিবিড় একমাত্র ননদ, আর তোর আব্বুকে ডেকে আনি। আচ্ছা আম্মু। এই বলে নিভি রুমে চলে গেল আকাশকে ডাকতে। রুমে এসে দেখলো আকাশ মোবাইলে কী যেন করছে। আকাশকে ডাকতে তার এখন ভয়ে করে, তবুও বুকে সাহস সঞ্চার করে আকাশের পাশে এসে ডাক দিল। নিভি, জি মানে শুনছেন? আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে। আকাশ চুপ। শুনছেন? নিভি আর কথা বলতে পারল না, তার আগে আকাশ তার মুখ চেপে ধরেছে। আকাশ, তোর এত বড় সাহস কী করে হয় আমার সাথে এত সাহস নিয়ে কথা বলতে? তুই কি ভেবেছিস আমাকে এসব কথাই ভুলিয়ে দিবি? কখনোই না। এই বলে আকাশ নিভিকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নিভি অসহায় দৃষ্টি চেয়ে আছে আকাশের দিকে। আর শুনে রাখো, তোর আর আমার মধ্যে এসব যদি আমার পরিবার বা তোর পরিবার কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে আকাশ চলে গেল নিচে। নিভি উঠে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। আকাশ, শুভ সকাল আব্বু আম্মু। রহিম সাহেব, শুভ সকাল। রহিম সাহেব হলো আকাশের আব্বু। তা বৌমা কোথায়? আকাশ, এই তো চলে এসেছে তোমার বৌমা। নিভি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? শ্বশুর, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা এখানে? অসুবিধা হলে বলো, কিন্তু এটা তোমার বাসা। নিবি, না আব্বু। আকাশ, সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব যে ওর সমস্যা হবে? আর
হতেও পারে এত কিছু একসাথে দেখেনি। শাশুড়ি: থাম তো তুই, তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আসছে কথা বলতে। আকাশ: আম্মু। শ্বশুর: আকাশ, তোমার আম্মু ঠিকই বলেছে, আর তুমি তো এখন ওকে সব কাজে সাহায্য করবে, তা না করে এসব বলছো? আকাশ: না আব্বু, এমনিতে। নিপা: এমনিতে সত্যি তো ভাইয়া। আকাশ: মানে তুই কি বলতে চাস নিপা? কই কিছু না তো। তো ভাবি, ভাইয়া তোমাকে কি উপহার দিল গো কাল গো? নিশ্চয় দামি কিছু নিবি। হ্যাঁ, অনেক দামি। আমার অনেক বড় ভুলের উপহার দিয়েছে। নিপা: এই ভাবি? কি ভাবি, কি বলো না। নিভি: হ্যাঁ মানে দিয়েছে। নিপা: আরে বাবা, কি দিয়েছে বলো তো। আকাশ: থামলি তুই? খাওয়ার বসে এত কথা, কিসের প্রশ্ন এত? নিপা: তার মানে ভাইয়া তুই ভাবিকে কিছুই দিসনি? ছি ভাইয়া, ছি। আমার ভাবতে লজ্জা করে, তুই আমার ভাই হয়ে এত কিপটা। আকাশ: কি বললি? আমি কিপটা? আজ তুই শেষ। এই বলে শুরু হয়ে গেল দুই ভাই বোনের খুনসুটি। তোরা থামবি? ও আম্মু, তুমি না দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছি? কিপটা ভাইয়া। নিপা: এখন সত্যি মারবো। শাশুড়ি: হয়েছে তো, থাম তোরা। আর আকাশ, আজই বৌমাকে কিছু গিফট দিবি। আকাশ: প্লিজ মা, আমি এসব পারবো। নিবি: থাক আম্মু, তুই চুপ থাক তো। আকাশ মনে করে আনবে ওকে। আচ্ছা আম্মু, দাঁতে দাঁত চেপে নিবির দিকে তাকিয়ে। ওকে আম্মু, আমি যাই এখন। শ্বশুর: যাই মানে কোথায় যাচ্ছে? আকাশ: এই তো অফিসে। মাত্র তো বিয়ে করলে, আরও কিছুদিন যাক, পরে না হয় কাজ করবা। কিন্তু বাবা: কোনো কিন্তু নয়, কাল বউ ভাতের পার্টি, অনেকে আসবে, তাই আগের থেকে প্রস্তুতি নাও। আর বৌমা: জি আব্বু। তুমিও সব গুছিয়ে নাও, বউ ভাতের পরে তোমাকে আর আকাশকে তোমার বাপের বাড়ি যেতে হবে তো নাকি? আচ্ছা আব্বু। খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়, আর নিভি তার শাশুড়ি মাকে সাহায্য করেছে। শাশুড়ি: বৌমা, একবার আসবে আমার সাথে? নিভি: জি আসছি। বলুন আম্মু। এই নে ধর। এটা কি আম্মু? খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর গহনাগুলো তো। যাহারা: এখানে কি হচ্ছে দেখি? ওয়াও, অনেক সুন্দর ভাবি, তো অনেক সুন্দর লাগবে এই গহনা। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়িস। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও আকাশ তাকে মেসেজ বা ফোন কিছুই করেনি। নিবি করতে চেয়েছে, কিন্তু ভয়ে করেনি। রাত 9টায় আকাশ ঘরে এসে দেখে নিবি ঘুমিয়ে পড়ছে। কি মায়া এই চোখে! আজও ভালোবাসতে মন চায় নিবিকে, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে কি যেন এক চাপা কষ্ট অনুভব হয় আকাশ। ঘুম থেকে উঠে হঠাৎ নিবি আকাশকে দেখতে পেয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে ওঠে। নিবিকে উঠতে দেখে আকাশের হুঁশ ফিরে, সে উঠে ওয়াশরুমে চলে যায়, আর নিপি অপালক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। এ যেন অন্যরকম অনুভূতি। হঠাৎ মনে পড়ে যায়, ইস, আকাশ তো খেতে দিতে হবে, যাই সব তৈরি করে রাখি, না হলে কখন আবার কি নিয়ে রাগ করবে বলা যায় না। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিবি দাঁড়িয়ে এসে খাবার সাজিয়েছে। হঠাৎ সে চিৎকার করে বলে ওঠে, আম্মু আম্মু। আকাশের চিৎকার শুনে নিবিও ভয় পেয়ে যায়। শাশুড়ি: এ আকাশ, সমস্যা কি তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আকাশ: কেন চিৎকার করছি বোঝো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? শাশুড়ি: এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে এখনও আমাকে বসে থেকে খাওয়াতে হবে? আজ থেকে আমি পারবো না, এখন বৌমা এসব করবে, আর ওকে আমি বলেছি। আকাশ: আমি এত কিছু বুঝি না, তুমি বসে না খাওয়ালে আমি খাবো না, আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতে খাবো। শাশুড়ি: দেখ পাগল ছেলের কথা, আমি মরে গেলে। আকাশ: আম্মু, আর কখনো যদি তুমি এসব বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না আমার আম্মুর কিছু হোক। শাশুড়ি: আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো বলবো না। নিবি দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে, আর ভাবছে সত্যি আকাশ ওর মাকে অনেক ভালোবাসে। সারা জীবন যাতে এমনি ভালোবাসা থাকুক মা ছেলের ভিতরে। আকাশ: কখনো বলবো না। শাশুড়ি: তা কাল তো অনুষ্ঠান রে বাবা। আকাশ: কি প্রয়োজন এসব? এসব ঝামেলা আর উটকো ঝামেলা ছাড়া কিছুই না। শাশুড়ি: কি বলিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে, আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছে করে না বুঝি এসব দেখতে? আকাশ: যা ইচ্ছা করো। নিভি দিকে আর চোখে তাকিয়ে। শাশুড়ি: তা বউ, তুমি খেতে বসো তো। নিভি: মানে আম্মু, আমি পরে খাবো। শাশুড়ি: পরে কেন, এক্ষুনি বসো। আকাশ: এত জোরাজোরি কি আছে? যখন ইচ্ছে খাবে। শাশুড়ি: তুই চুপ কর তো, বস তো মা। নিবি কিছুটা ভয়ে। শাশুড়ি: কিরে বাবা, উঠলি কেন? আকাশ: না মানে আমার খাওয়া শেষ। শাশুড়ি: শেষ মানে কিছুই তো খেলি না। আকাশ: আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকেলে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি, তাই কি না? নিভি ঠিক বুঝলো আকাশ তার জন্য উঠে গেল। শাশুড়ি: তা বলে কিছু খাবি না? আচ্ছা তাহলে তুই রেস্ট নে। নিবি মা, তুই খা, আমি আছি। আকাশ: তুমি আছো মানে? এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাতে। ওর খাওয়া ও এমনিতেই খেয়ে নিবে। নিবি: হ্যাঁ আম্মু। শাশুড়ি: চুপ কর ও বৌমা। আর আকাশ, তুই আর নিপা যেন আমার সন্তান, তেমন নিবিও আমারই সন্তান, তাই আমার
মেয়ের খাওয়া শেষ হলে আমি যাব। শাশুড়িমার মুখ থেকে এমন কথা শুনে নিবিড় চোখে আপনা আপনি পানি চলে আসে। সে ভাবে সত্যি শাশুড়ি সবসময় শাশুড়ি না হয় বরং মা। মায়ের কথা শুনে আকাশের রাগে ঘরে চলে এলো। আকাশ রুমে এসে নিবিড় জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর নিবিড় রুমে আসলো। এত দেরি হলো কেন তোর? না মানে রান্নার। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। যাই হোক, কালকে যে অনুষ্ঠান আছে তো জানিস। তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যে এসব কথা কেউ জানতে পারলে কি হবে তা তোর কল্পনার বাইরে। আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এই বলে আকাশ দরজার দিকে পা বাড়ালে নিবিড় বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন, ঘুমাবেন না? নিবিড় কথা শুনে আকাশ নিবিড় দিকে রাগিয়ে আছে। আকাশের চোখের দিকে তাকিয়ে নিবিড় ভয় পেয়ে যায়। কিছু বলতে যাবে তার আগেই আকাশ নিবিড় মুখ চেপে ধরে। কতবার বলবো আমাকে কোনো প্রশ্ন করবি না? কোন সাহসে প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কি না? সরি আকাশ, কাঁদতে কাঁদতে। হা হা, সরি এই শব্দটাকে কতবার প্রয়োগ করে বাঁচতে চাস তুই? এই বলে নিবিকে এক ঝাপটা দিয়ে ফেলে দিয়ে আকাশ বাইরে চলে গেল। সত্যি আজ আমার কিছু বলার নেই। আপনাকে সরি আমার পাপের ফল, মনে মনে। নিবি শুয়ে কাঁদছে আর ভাবছে, আসলেই আমাদের মানুষেরা সব ধারণা সঠিক হয় না। রবির মতো ছেলে যেমন আছে তেমনি আকাশের মতো সত্যি ভালোবাসার মানুষও আছে এই পৃথিবীতে। আকাশ ছাদে উঠে সিগারেট ধরিয়ে একা একা কথা বলছে। আজও নিবি তোমায় ভালোবাসি। আজও তোমায় ভালোবাসার জন্য কাতর আমি। সত্যি কাল আমি যা করেছি তা ঠিক হয়নি আমি জানি, কিন্তু বুঝবে তুমি, আমি তোমার সব। জানো নিবি, আমি ভালোবেসে আমি কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। আকাশ রাতে ঘরে যায়নি। সকালে উঠে নিবি আকাশকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানো লোকেরাও চলে এলো। নিবি নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো হলো বাড়ি, কিন্তু আকাশকে কোথাও সারাদিন দেখতে পারলো না। কাউকে যে জিজ্ঞাসা করবে তাও করতে পারছে না। নতুন বউ বললে কথা, বৌমা, জি আম্মু, সন্ধ্যা হয়ে গেল, যাও। আকাশ ও নিবিড় আত্মীয় স্বজন কম বেশ সবাই এসেছে। আকাশ অনেক আগেই তৈরি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নিবি নিপাকে অনুষ্ঠানে নিয়ে এসেছে। অনুষ্ঠানের সবাই নিবিড় দেখছে আর প্রশংসা করছে। আকাশ যে করেছে না তা নয়, কিন্তু মনে মনে। নিপা নিবিকে আকাশের কাছে এনে, নিপা দেখ তো ভাইয়া কেমন লাগছে ভাবিকে। আকাশ, তোর মতো পেতনি লাগছে। নিবি, জানো আকাশ তার প্রশংসা কখনোই করবে না, তাই আকাশের কথায় সে কোনো রিয়াক্ট করলো না। নিপা, কি আমি পেতনি আর ভাবি? আকাশ, কানে কি কম শুনিস নাকি? সাজগোজ করলে কেউ সুন্দর হয় না, আর পেতনিদের পেতনি বলছে তাতে দোষ কি? নিপা, ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আকাশ, আচ্ছা বাবা, আচ্ছা, তোকে অনেক কিউট লাগছে। নিপা, আর ভাবিকে? আকাশ, জানি না, এই বলে চলে গেল। নিপা, দেখছো ভাবি কেমন ভাইয়া আমার, বুঝি না কারো প্রশংসা করতে কেন যে পারে না, হিংসুটি একটা। কিন্তু ভাবি তুমি রাগ করো না, আমি বলছি তোমাকে অনেক কিউট লাগছে। নিবি, ধন্যবাদ ডিয়ার ননদিনী। নিবি, নিপা, আচ্ছা ভাবি তুমি একটু, আমি একটু আসি, আমার একটা ফ্রেন্ড আসার কথা। আরে ওই দেখো তোমার আব্বু আম্মু এসে গেছে। নিবি, ও আচ্ছা, এই বলে নিপা চলে গেল। আর নিবি বাবা মাকে পেয়ে যেন খুশিতে আত্মহারা। নিবি, আব্বু আম্মুর তোমরা এসেছো, তাও এত দেরিতে? মা, পাগল মেয়ে বলে কি কোথায় দেরি করলাম বাবা। তা আমার মেয়েটা কেমন আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো মা? নিবি, না আব্বু, কোনো সমস্যা নেই মা। তো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এলাম, তারা বলল কাল তোরা সকালে যাবি বাসায়। অনেক ভালো রে ওরা মা। নিবি, হ্যাঁ আম্মু, অনেক ভালো, ওনারা অনেক যত্ন নেয়। বাবা, আরে শুধু মা বাবা নাকি, ওর ননদ আর আমাদের জামাই কি কম যায় নাকি? মা, কিন্তু তা ঠিকই বলছো, এখন জামাই পাওয়াই মুশকিল। জানি না সবসময় আমাদের খোঁজ খবর নেয়। বাবা মার মুখের দিকে ওর তারিফ শুনে অবাক। আকাশ শুধু নিজের বাবা মাকে ভালোবাসে না, আমার বাবা মাকেও ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিলাম আকাশকে। হঠাৎ নিপা বলে উঠল, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠানে আরও সুন্দর করে তুলতে আমাদের গান গেয়ে শোনাবে আমাদের মিষ্টি ভাবি। নিপার কথা শুনে নিবি আর আকাশ চমকে উঠল। নিবি, একই বলছে নিপা, আমি তেমন গান পারি না। নিপা, না বললে হবে না ভাবি, যেহেতু বলেছি গান গাইতে হবে। আমি জানি না তুমি গান পারো, আন্টি বলেছে, আর এখানে ভাইয়ার মান সম্মানের বিষয় আছে। নিপার মুখে আকাশের কথা শুনে নিবি গান গাইতে রাজি হয়, আর অনুষ্ঠানে সবাই তাকে উৎসাহ দিতে থাকে। নিভা, নিপা, বেস্ট অব লাক। নিবি, আমি রজনীগন্ধা ফুলের মতো গান বিলিয়ে দেই। এই গান, নিবিড় মুখে এই গান শুনে সবাই প্রশংসা করে। আকাশ তো অবাক। আকাশ ভাবতে পারেনি নিবি এত সুন্দর গান পারে।
হঠাৎ একটা মেয়ে এসে আকাশকে বলছে, কেমন আছেন স্যার? আকাশ, ভালো। এত দেরি হলো কেন? আর কিসের স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না বলে ভাইয়া ডাকতে? তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি আমাকে স্যার স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তা সূর্য কোথায়? ও আসবে না? না ভাইয়া, তো একটা জরুরি কাজে তাই আসতে পারেনি। আকাশ, আবার স্যার? সরি ভাইয়া, তা ম্যাডাম মানে ভাবির সাথে পরিচয় করে দিবেন না? আকাশ, ও হ্যাঁ। আকাশ, এই হলো তোমাদের ভাবি, মিসেস নিভি আহমেদ। আর নিভি, এই হলো ইতি, আমার বেস্ট ফ্রেন্ডের বোন। আর নিভি, আকাশ, তোমরা কি একে অপরকে চিনতে? ইতি, হ্যাঁ চিনবো না, নিভি তো আমার ফ্রেন্ড। আকাশ, তাহলে আমার তো আর পরিচয় দেওয়ার কিছু দরকার নেই, তোমরা কথা বলো, আমি সামনের দিকটা দেখে আসছি। ইতি, ওকে স্যার। সরি ভাইয়া। আকাশ চলে গেল আর নিভি এখনও চেয়ে আছে ইতির দিকে। ইতি, কিরে নিভি, কি ভাবছিস? নিশ্চয় ভাবছিস আমি এখানে, তাই না? নিভি হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইতি, তাহলে শোন, আমি আকাশ ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের বোন। আমি আকাশ ভাইয়াদের অফিসে কাজ করি, কিন্তু তুই এখানে কেন, তাও আবার আকাশের বউ হয়ে? তুই না আকাশকে ভালোবাসিস না? একদিন তো তুই তুই আকাশকে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিয়েছিলি, আর তাকেই কিনা আকাশকে ভালোবাসার উপেক্ষা করে বিয়ে করেছে। নিভি, তোর ভালোবাসা মানে? ইতি, হ্যাঁ আমার ভালোবাসা। আকাশকে আমি ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি, আর আজও বলতে পারিনি এই কথা আকাশকে, শুধু তোর কারণে। কিন্তু দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, আকাশ তোকেই ভালোবাসে। নিবি, আমার কারণে মানে? ইতি, হ্যাঁ তোর কারণে। সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম যে আকাশকে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছু করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিলি নিভি। সেই দিন আমি ভুল ছিলাম, আর কেন ছিলাম তুই আর নুরি তো জানিস। কিন্তু আজ আমি আকাশকে ভালোবাসি। ইতি, হা হা ভালোবাসিস, কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। আর সেদিনের ভুলটাই আজ তোর জীবনে কাটা, কিন্তু আকাশের কাছে পাওয়ার সুযোগ আমার। আকাশ তো তোকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না। আকাশ শুধু আমার, তাই আকাশ শুধু আমাকেই ভালোবাসবে। তাই তুই চলে যা আকাশের জীবন থেকে। নিবি, ইতি, ভুলে যাস না আকাশ আমার স্বামী, আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলে ও আমাকে ছাড়বে না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এসব বলতে পারছিস? ইতি, হ্যাঁ পারছি, কারণ আমি আকাশকে ভালোবাসি, আর আমার কাছে তোর চেয়ে আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যে হোক আমি আকাশকে আমার করে নিব। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য তুই আকাশকে ছেড়ে দে প্লিজ। নিবি চলে যায় আকাশের জীবন থেকে। নিবি, ইতি তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ আমার স্বামী, যদি আকাশ আমার স্বামী না হতো আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে রাখ, আমি আকাশকে আমার জীবনে থাকতেও ছাড়বো না, আর আমার বিশ্বাস আকাশ আমাকেই ভালোবাসে। ইতি, সময় বলে দিবে আকাশ কার। নিবি কিছু বলতে যাবে, তার আগেই নিপা এসে নিবিকে নিয়ে ছবি তুলতে। তাই নিবি ইতিকে কিছু বলতে গিয়েও কিছু বলতে পারল না। ইতি, নিবি তোকে আমি এত সহজে ছাড়বো না, আমি জানি আকাশ এখনও তোকেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দিব না, এটা আমার প্রমিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলে ইতি অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠানের শেষে সবাই আকাশের পরিবার আর নিবিড় থেকে বিদায় নিল। নিবিড় বাবা মাকে আকাশের বাবা মা অনেক অনুরোধ করলো, কিন্তু খালি বাসা, আর কালকেই নিবি আর আকাশ চলে যাবে, তাই থাকেনি তারা। সবাই চলে গেলে নিবি শাশুড়ি বললেন, শাশুড়ি, বৌমা যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কম দখল তো গেল না, আর কালকেই তো তোমাদের বাসায় আবার যেতে হবে, আর আমরা চাই, অনেক রাত হলো। নিবি, জি আম্মু। এই বলে সবাই যে যার মতো রুমে চলে গেল, আর নিবি ফ্রেশ হয়ে এসে জামাকাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। কিন্তু ইতির কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিকমতো মন বসাতে পারছে না। এদিকে আকাশ এসে, আকাশ, যদি কেউ মনে করে আমি জামাই আদর পেতে তাদের বাসায় যাব, তাহলে তার ধারণা ভুল। আমি কালকের দিনটা আর রাত থেকে চলে আসব। আর কেউ যদি আমার সাথে করে না আসে, তাহলে তার কখনো আসার প্রয়োজন নেই আমার বাসায়। নিবি, কিন্তু এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে আকাশ শুয়ে পড়ল বিছানায়। সেই রাতের পর এখনও আকাশ নিবি আকাশের কাছে গিয়ে বলল, নিবি, আমি কোথায় ঘুমাবো? আকাশ, কোথায় ঘুমাবে আমি কি জানি? আমাদের বাড়ি ছোট নাকি? আমার ঘর ছোট, আর যেখানেই ঘুমাও না কেন আমার বিছানায় না। আকাশের কথায় নিবি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তা দেখে আকাশ ডেকে বলে ওঠে, আকাশ, সামান্য একটা চাদর বিছিয়ে শুয়েছিল, যখন জট বার কিছু হবে তখন তো আমাকেই দোষারোপ করবে। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুঁড়ে দিল নিবির দিকে। আজ প্রথম আকাশের ব্যবহারে নিবি কষ্ট না পেয়ে তার ভালো লাগলো। নিবি, যাই হোক, সামান্য ভালোবাসা তো আছে আমার প্রতি মনে মনে। হঠাৎ আকাশ বলে উঠল, আকাশ, কম্বল দিয়েছি বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি, তাহলে তার ধারণা ভুল। আমি তাকে শুধু ঘৃণা করি। এই বলে আকাশ শুয়ে পড়ল। আকাশের কথা শুনে নিবিড় মন খারাপ হয়ে গেল। কেন
তাই কোনো কথা না বলে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ নিভি বের হলো নিভির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ একটা কথাও বলেনি, তাই নিভিও আকাশকে কথা বলেনি। বাসায় পৌঁছায় নিভির জন্য অপেক্ষা না করে আকাশ গাড়ি থেকে নেমে ভিতরে চলে যায়, আর নিভি চেয়ে থাকে আকাশের চলে যাওয়ার দিকে। বাসায় ঢুকে নিভি দেখে আকাশ হেসে হেসে গল্প করছে আব্বু আম্মু তার চাচাতো ভাই ইমন আর মিমের সাথে। কিন্তু নিভি আকাশের স্ত্রী হবার সত্ত্বে এখনো পর্যন্ত আকাশ নিভির সাথে হেসে তো দূরে থাক, কথাও ঠিকমতো বলেনি। নিভিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিবির আম্মু বলে উঠল, আম্মু কিরে মা দাঁড়িয়ে আছিস কেন, বস এখানে। নিবি না মানে আম্মু আমার অনেক ক্লান্ত লাগছে তাই আমি উপরে বিশ্রাম নিচ্ছি। মিম এই নিবি আপু কি বলিস তুই, এতটুকু পথ পার করে তোর ক্লান্ত লাগছে? আজ তোকে আর দুলাভাইকে তো এত সহজে ছাড়ছি না। ইমন ঠিক বলছিস, আজ আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? আকাশ হে হে তা তো করবে, সমস্যা নেই। আব্বু কিন্তু এখন এসব কিছু হবে না, আগে ওদের বিশ্রাম নিতে দে। আর এমনিতে ওরা এক্ষুনি চলে যাবে না, অনেকগুলো দিন থাকতে হবে, তাই না রে মা? নিবি না মা আব্বু আমরা কালই চলে যাব। আম্মু এসব কি বলিস, কালই মানে? নিবি না মানে আম্মু তোমাদের জামাইয়ের অফিস আছে, এমনিতে বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারিনি আম্মু। ও কিন্তু আকাশ বাবা আজই এলে আবার কালই চলে যাবে? আকাশ হ্যাঁ আব্বু, অফিসে অনেক কাজ জমে আছে তাই উম, এই কদিনে তাই বাধ্য হয়ে যেতেই হবে, কিন্তু নিবি চাইলে থেকে যেতে পারে। নিবি না না আমি থাকবো না। আম্মু কেন রে মা কি হয়েছে? নিবি কি কিছু না তো, এমনি থাকবো না, পরে কোনো এক সময় এসে থেকে তোমাদের জামাইকে নিয়ে। ইমন মিম কিন্তু আপু আমরা তো কত আশা করে আছি তুই থাকবি কিছুদিন। নিবি সরি রে, তোদের দুলাভাইয়ের এত কাজ আছে, না হয় থাকতাম। আব্বু আচ্ছা রে মা, পরে না হয় কয়দিন জামাইকে নিয়ে এসে থেকে যাস। নিবি আচ্ছা আব্বু। এই বলে নিবি আর আকাশ রুমে চলে যায়। দুপুরের খাবার খেয়ে আকাশ ইমন আর মিম একসাথে গল্প করছে। সারাদিন একবারও আকাশের সাথে নিবি কথা বলেনি, এবং রাতেও। সকালে নাস্তা করে আকাশ আর নিবি চলে আসে বাসায়। নিপা আরে ভাবি ভাইয়া তোমরা এত জলদি চলে এসেছো? আকাশ হ্যাঁ হ্যাঁ এসেছি, তোর কোনো সমস্যা? নিবা আমার আবার কি সমস্যা? শাশুড়ি কিরে আকাশ আজই চলে এলি? আর নিবিমাকেও। আকাশ হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছি। শাশুড়ি আমিও যে বাবা, তাই বলে শ্বশুরবাড়িতে একদিন থেকে চলে আসবি? আর নিবি তোকেও বলি মা, তুই থেকে আসতে পারলে কয়েকদিন। নিবি মানে আম্মু নিবিকে কিছু বলতে না দিয়ে আকাশ আমি ওকে কত করে বললাম থেকে আসো কয়েকদিন, কিন্তু কে শুনে কার কথা, নাকি তোমাদের খুব মিস করছে? আকাশের কথা শুনে নিবি অবাক। নিপা সত্যি ভাবি তুমি আমাকে মিস করছো? নিবি অনেক করেছি। নিপা লক্ষ্মী ভাবি দেখো ভাইয়া দেখো, আমাকে না মিস করলেও ভাবি আমাকে ঠিকই মিস করে। আকাশ তো আমি কি করব? নিপা আবার ও তেরা কথা বলছিস? আকাশ হ্যাঁ বলছি, কি করবি তুই? নিপা আম্মু ভাইয়াকে বলো চুপ থাকে। শাশুড়ি থামবি তোরা? আকাশ তুই যা তো বাবা, আমি বৌমাকে নিয়ে উপরে, আর বুয়া তুমিও যাও। নিভি আচ্ছা আম্মু। এই বলে নিভি আর আকাশ চলে গেল নিজেদের রুমে। রাতে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে, হঠাৎ আকাশের বাবা বলে ওঠে, শ্বশুর তা বৌমা লেখাপড়া তো কম করনি, এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে নিবি চমকে ওঠে। নিবি জি আব্বু কি বিষয়ে বলছেন বুঝতে পারিনি। শ্বশুর আমি বলতে চাইছি তোমার কি কোনো স্বপ্ন আছে, মানে পড়াশোনা তো অনেক করেছো, এখন কিছু করার ইচ্ছে থাকলে বলতে পারো। আকাশ ওর আবার কিসের স্বপ্ন, ঘর সংসার এই তো বেশ আছে। শ্বশুর আকাশ আমি কি তোমায় প্রশ্ন করছি? আকাশ না মানে আব্বু, না আমায় করো না। শ্বশুর তাহলে তুমি কোনো কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে সবসময় সংসারই হতে হবে, এ কেমন কথা? তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বৌমা বলো, কোনো ভয় পেও না, আর আমরা তোমাকে নিপার চেয়ে কোনো অংশে কম ভাবি না। শাশুড়ি হ্যাঁ রে মা বল। নিবি না মা আমার ইচ্ছে ছিল একজন ভালো মানের জব করা। শ্বশুর শুধু এটাই তো স্বপ্ন? তাহলে আমাদের অফিসে তুই চাকরি করতে পারিস। আকাশ আমাদের অফিস মানে? ও আমাদের অফিসে কি কাজ করবে? শ্বশুর আকাশ আমি বলছি না কথা বলতে না। আকাশ ওকে আব্বু। শ্বশুর হ্যাঁ যা বলেছিলাম, আমাদের অফিসে তুমি জব করতে পারো। নিপা কি জব আব্বু? শ্বশুর পিএর জব। নিপা কার পিএ হয়ে ভাবি জব করবে? শ্বশুর আকাশের পিএ হিসাবে। নাভি ওনার পিএ? আকাশ এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু, আমার পিএর প্রয়োজন নেই, আর এখন বিষয় কথা হচ্ছে তাই আমি বলছি না। শ্বশুর হ্যাঁ তোমার পিএ হবে নিভিমা। নিপা বাবা খুব জোশ হবে কিন্তু ভাবি। আকাশ চুপ করবি নিপা? না করব না। শ্বশুর থাম তোরা। নিভিমা কি বলিস তুই? নিবি কাজটা করলে খারাপ হবে না, বরং ইতিকে নজরে রাখতে পারবে মনে মনে। জি আব্বু আপনি যা ভালো মনে করেন। নিপির কথা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ নিবির দিকে রাগে ফুঁসতে থাকে। নিবি যা তা দেখেও না দেখার ভান করে। আকাশ শ্বশুর আকাশ তুই কি তুই কি বলিস? আকাশ আমি
আমি আর কি বলবো, যা বলার তুমিই তো বলে দিলে। কিন্তু আমার শর্ত আছে শ্বশুর। তোর আবার কি সত্য নিবি? আল্লাহ, এবার মনে হয় আমি শেষ। কি সত্য দেয় আল্লাহ ভালো জানে। মনে মনে আকাশ, আমার 3টে শর্ত আছে নিপা। একটা না, দুইটা না, তিনটা। ডাল মে কুছ কালা হে ভাবি। নিবির দিকে তাকিয়ে আকাশ, তোর ডাল তোর কাছে রাখ, আমার শর্ত তো আগে শোন, পরে কথা বলিস। শ্বশুর, বলো শুনি তোমার শর্ত। কিছুটা গম্ভীর লেখা আকাশ, আমার প্রথম শর্ত হলো আমার পিএকে অবশ্যই আমার সব কথা শুনতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। তা না করতে পারলে আজ থেকে বের করে দেওয়া হবে। শ্বশুর, হ্যাঁ বুঝলাম। তা নিবি মা, তুমি কি এই সত্যে রাজি? নিবি, খাইছে আমারে, কথা তো শুনবই আর কাজ করতেও পারবো। কিন্তু উনি আমার কাজ হলেও বলবে হয়নি, এই বলে কাজ থেকে বের করে দিবে মনে মনে। শ্বশুর, কিরে মা, তুই কি রাজি? নিবি, হ্যাঁ আমি রাজি। আকাশ, রাজি হও, পরে বুঝবে কত ধানে কত চল। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নি মনে মনে। শ্বশুর, পরের শর্ত বলো আকাশ। আকাশ, হ্যাঁ বলবো আব্বু, কিন্তু এখন না। শাশুড়ি, এখন না মানে? আকাশ, বাকি শর্তগুলো আমি আমার পিয়ের সাথে ছাড়া কারোর সাথে শেয়ার করতে চাই না এখন। সো গুড নাইট অল। এই বলে আকাশ চলে গেল। নিপা, এ কেমন শর্ত রে বাবা? আমার বাপের জন্মে মনে হয়নি। আগের জন্মে ভাইয়া ভাবিস শত্রু ছিল না হলে এমন করছে যে যত সব ঘাট ধরা একটা ভাই। শাশুড়ি, তুই আবার আগের জন্মে বিশ্বাস করতে লাগলি কবে থেকে? নিপা, কবে থেকে আর আজ থেকে? নিপার কথা শুনে সবাই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে নিবি ঘড়ি দেখে ঘাবড়ে যায়। নিবি, এমা 7টা বেজে গেছে। রাত সকাল 8টায় অফিসে উপস্থিত থাকতে বলছে আকাশ। প্রথম দিনে মনে হয় চাকরি গেল। একটু ফ্রেশ হয়ে নিবি নিচে চলে এসে দেখে আকাশ নাস্তা করছে নিবিকে দেখে। শাশুড়ি, আয় মা বস। নিবি, আমিও বসছি। শ্বশুর, আজ তো তোর প্রথম দিন, দোয়া করি সুখী হও। নিপা, ভাবি, আমার পক্ষ থেকে। শ্বশুর, দোয়া করি। নিপা, সবাইকে ধন্যবাদ। আকাশ, এখানে কি শুধু দোয়া আর ধন্যবাদের পর্বই চলবে, নাকি অফিস যাবে কেউ? এই বলে আকাশ চলে যাইতে চাইল। শ্বশুর, আকাশ একা কোথায় যাচ্ছ? আকাশ, অফিস আবার কোথায়? শ্বশুর, নিবিমাকেও নিয়ে যাও তোর সাথে। আকাশ, আমি পারবো না। নিবি, চুপ। পারবি না মানে সমস্যা কি তোর? আকাশ, দেখো আব্বু, সবসময় এমন ধমক দিয়ে কথা বললে তো হবে না। নিবি হলো আমার পিএ আর আমি হলাম ওর বস, কোনো ড্রাইভার না। সো ওকে একা যেতে হবে। শ্বশুর, সেটা বুঝলাম, কিন্তু নিবির তো আর একটা পরিচয় আছে, সে তোর স্ত্রী। তার চেয়ে বড় কথা হলো নিবি এই প্রথম আমাদের অফিসে যাচ্ছে। যদি রাস্তায় কোনো বিপদে পথ হারিয়ে ফেলে, তখন কিন্তু তোকেই দায় নিতে হবে। আকাশ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেব ওকে, শুধু আজকের জন্য। শাশুড়ি, এ কেমন কথা? একই বাড়ি থেকে দুজন এক জায়গায় যাবে, তাও আবার আলাদা কেন? আকাশ, দেখো আম্মু, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন সিদ্ধান্ত ওর। নিবি, আমি রাজি। আকাশ, ওকে, এখন আমি অফিসে যাব। যদি কেউ যেতে চায় তাহলে আমার সাথে আসতে পারে। এই বলে আকাশ বাইরে চলে গেল আর নিবি শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আকাশের গাড়ির পিছনে গিয়ে উঠে পড়ল। আকাশ নিজের মতো গাড়ি চালাচ্ছে আর নিবিকে আর চোখে আকাশকে বারবার দেখছে। নিবি, আকাশ, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো সরি বলেছি। বিয়ে রাতের পর আজও তুমি আমার সাথে কথা বলো না। তুমি কথা না বললে আমার ভিতর ফেটে যায়, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। এর চেয়ে তুমি আমাকে প্রত্যেক দিন মারতে, তাও ভালো হতো। একবার হলেও তো কথা তো বলতে। আমি পারছি না আকাশ তোমার থেকে আর দূরে থাকতে। কিভাবে বুঝাবো তোমায়? তুমি ছাড়া আমার জীবনে ভালোবাসার আর কেউ নাই। প্লিজ আকাশ, ভুলে যাও পুরনো কথা। ভুলে যাও না সেই দিনের। ভালোবেসে জড়িয়ে ধরো আমায়। আর ভালোবাসি প্রিয়, মনে মনে। আকাশ, জানি নিবি তোমার খুব কষ্ট হচ্ছে। আমার জন্য যে হচ্ছে তা কিন্তু নয়। আমি অনেক চেয়েছি তোমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, কিন্তু আমার ভালোবাসার থেকে ঘৃণার পরিমাণ এখনও ছোট। তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দিব। ভালোবাসি তোমায় আর ভালোবেসে যাব। হঠাৎ গাড়ি থেমে গেল। নিবি চিন্তা থেকে বের হয়ে দেখে সামনে ইয়া বড় অফিস। যা বুঝতে পারে এটাই অফিস। আকাশ, গাড়ি থেকে নামো, আমার সাথে চলো। আকাশের মুখে হতে হঠাৎ বলে শোনায় নিবি অবাগী হয়, কিন্তু পরে ভাবে বাইরে হলো আকাশ তুমি করে বলে। নিবি, হুম, চলুন। হঠাৎ নিবিড় চক্ষু পড়ে ইতিকে। ইতি অফিসের দিকে যাচ্ছে। ইতি, হাই আকাশ ভাইয়া, কেমন আছো? আকাশ, ও ইতি, তুমি ভালো আছো? আমিও ভালো। গাড়ি দেখে নিবিকে নামতে দেখে ইতি আশ্চর্য হয়, তবুও বলে, হাই নিবি প্লাস ভাবি, কেমন আছিস? ভাইয়ের সাথে অফিস দেখতে এসেছিস বুঝি? নিবি, নিবি আকাশের সামনে ইতির কথা শুনে নিবি অবাক। সেদিন ইতির সাথে কথা, আজকের কথার কোনো মিল নেই। নিবি বুঝতে পারছে না ইতি আসলে কি চায়। তবুও নিবি উত্তর দিল, ভালো। আকাশ, আরে ও তো ভালো। আজ থেকে নিবিড় আমার পিএ হিসেবে কাজ করবে। ইতি, হোয়াট? কিছুটা জোরে। আকাশ, কোনো সমস্যা? না না, আমার আবার কিসের সমস্যা, বরং ভালোই তো হবে, ওর সাথে কাজ করতে পারবো।
আকাশ, ও তাই বলো। আমি তো মনে করেছি হঠাৎ চিৎকার করছো কেন? ইতি, মানে নিভি তো আপনার স্ত্রী, আর এখানে কাজ করবে, যদি সবাই জানতে পারে কী ভাববে? আকাশ, ও তাই বলো, কিন্তু কেউ জানতে পারবে না, আর আমি চাই না অফিসের কেউ জানুক এই বিষয়ে। আকাশের কথা শুনে ইতি মনে মনে অনেক খুশি হয়। নিবি, বাহ, এখন অফিসে স্ত্রী হিসাবে পরিচয় দিচ্ছেন না? ওকে, কোনো সমস্যা নেই, আমি আমার যোগ্যতায় অফিসে নিজের স্থান দখল করে নিব। ইতি, কিন্তু আপনার বউ ভাতে তো অফিসের কয়েকজন গেলে তারা যদি বলে দেয়? নিবি ঠিকই বুঝতে পারছে আকাশের সিদ্ধান্তে। ইতি অনেক খুশি, আর আকাশকে উস্কে দিচ্ছে প্রত্যেকের কথায়। আকাশ, আমাকে পাগল পেয়েছো নাকি যে সবাইকে জানতে দিব নিভি আমার স্ত্রী? যদিও জানে আমার স্ত্রী, তাহলে সবাই নিজের কাজ রেখে আগে ওর কাজে সাহায্য করবে, কিন্তু আমি তো তা হতে দিব না। ওকে নিজের কাজ নিজেই করতে হবে মনে মনে। কয়েকজন নয়, শুধু ম্যানেজার গেছো আর তুমি গেছো। তোমাকে তো আমি না করে দিলাম, আর ম্যানেজারকেও না করে দিব। ইতি, তাহলে ঠিকই আছে। আকাশ, ওকে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, নিবিড় সব কাজ তুমি নিজ দায়িত্বে বুঝে দিবে, আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে যে আমার নিউ পিএ, জাস্ট পিএ। এই বলে আকাশ চলে গেল। ইতি, ভাইয়া। হঠাৎ ইতির হাতে টান দিয়ে নিবি বলল, নিবি, আসলে তুই কী চাস? ইতি, কী চাই মানে? আবার কি চাইবো? নিবি, আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ কর এই অভিনয়। তুই বল কেন করছিস? ইতি, হা হা, বাবা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, অনেক। কিন্তু যেখানে আকাশ কখনোই বুঝতে পারলো না, আর তুই একদিনই সব বুঝে গেলি। নিবি, ইতি, আসল কথা বল। ইতি, কি বলবো? তোকে তো আগেই সব বলে দিয়েছি, আমি আকাশকে চাই, শুধু আকাশকে। আর আমার এই চাওয়াটা পথের কাটা তুই, তোকে আমি ঠিকই উপড়ে ফেলবো। আর রইল মিস্টার আকাশবাবু, ওকে তো আমি নিজের করেই নেব। ইতি, চুপ করে, একদম চিৎকার করবি না, তুই কিন্তু সীমা ক্রস করছিস। তুই শুধু এই অফিসের একজন কর্মচারী, আর আকাশের বন্ধুর বোন, আর আমি আকাশের স্ত্রী, বুঝলি? ইতি, হাহা, স্ত্রী? কিন্তু তোকে তো আকাশ স্ত্রী হিসেবে পরিচয় দিতে চায় না, তুই স্ত্রী স্ত্রী বলে আমার কান পেঁচিয়ে ফেলছিস। আগে আকাশ তোকে স্ত্রী হিসাবে মন থেকে গ্রহণ করুক, তারপর না হয় স্ত্রী স্ত্রী বলে চেয়েছিস। নিবি, অবশ্যই করবে। আকাশ আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিবে, শুধু সময়ের অপেক্ষা, তোর মুখোশ খোলার অপেক্ষা। ইতি, কার মুখোশ খুলবি? হাহা, তার আগে আকাশ আমার পায়ে পড়ে। হাহা। নিবি, আকাশ তোর পায়ে পড়ে মানে কি? নিবি, শোনা, সব যদি এখানেই বলে দেই তো এখানেই খেলাটা শেষ। ওয়েট কর, তোর চোখের সামনে সব আস্তে আস্তে চলে আসবে। নিভি, ইতি, আমি জানি না তুই কি করবি, কিন্তু এর ফল যদি আমার কাছের মানুষগুলোর ক্ষতি হয়, তোকে আমি ফ্রেন্ড হিসেবে ছাড়বো না, এটা মনে রেখে। এই বলে নিবি অফিসে চলে গেল, আর ইতি এখনও দাঁড়িয়েছে। ইতি, বোকা মেয়ে, তুই আমাকে ছাড়বি কি? তার আগে আকাশকে হারানোর বিরহে তুই জাস্ট এই ওই আকাশ আর ফ্রেন্ড আমি কখনোই ছিলাম না তোর। না আছি, সবই সাজানো নাটক, হা হা। আর এই নাটকে আমি একলা ভিলেন না, হা। এই বলে ইতি অফিসে চলে গেল, আর নিবি সবার সাথে পরিচয় করিয়ে দিল আকাশের পিএ হিসাবে। ইতির কথাগুলো এখনও নিবির কানে বাজছে। এরই মাঝে আকাশের ডাকে নিবিকে, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে আকাশের রুমে যায় নিবি। মে আই কামিং স্যার? আকাশ, ইয়েস কামিং। নিবি, সরি স্যার, আপনার ভুল হচ্ছে কোথাও। আকাশ, হোয়াট, আমার ভুল হচ্ছে? জি স্যার, আপনারই ভুল। আমি মিস নিভি নয়, মিসেস নিভি আহমেদ। আকাশ, যাই হোক, তা তোমার কাজ কি তা মিস ইতি আপনাকে নিশ্চয় বুঝিয়ে দিয়েছে? ইয়েস স্যার। আকাশ, আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিসে আসতে পারি না, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। নিবি, তো আমি কি করতে পারি? আকাশ, কথার মাঝখানে কথা আমি একদম পছন্দ করি না। প্রথম ভুল করেছো তাই মাফ করে দিলাম, এরপর যে এই ভুলের শাস্তি পেতে হবে, বুঝলে? নিবি, ইস, কথার মাঝখানে কথা বলা পছন্দ করে না, কিন্তু আমার কথার মাঝখানে তো ঠিকই কথা বলে। যত সব, কি বিড়বিড় করো? যা বলেছি তা কানে ঢুকছে না, নাকি আবার ঢুকাবো? নিবি, না না, আর না, আমি বুঝেছি। আকাশ, বুঝলেই ভালো। আমি যা বলেছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে গেছে, তাই তোমাকে 2 দিনের সময় দিলাম, এগুলো ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবে, ওকে? নিবি, ও, এই কথা, কোনো সমস্যা নেই। আকাশ, বাবা, এমনভাবে বলছো যেন এগুলো তোমার 2 দিনের নয়, একদিনের কাজ নেবে, চেষ্টা করতে দোষ কি? আকাশ, ওকে, চেষ্টা করো। এই যে এগুলো হলো ফাইল, আর এইগুলো তোমাকে 2 দিনের মধ্যে আমাকে দেখাতে হবে, সব ঠিক। কি, এতগুলো ফাইল, তাও আবার 2 দিনে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে? আকাশ, সেটা আমার দেখার বিষয় না, কাজ সঠিক করতে না পারলে চাকরি থেকে বের করে দিব, এটা আমার প্রথম শর্ত ছিল। জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারো। আর হ্যাঁ, যাওয়ার সময় ইতিকে ডেকে দিবে। ইতিকে কেন? হোয়াট? আমি কি তোমাকে বলতে হবে ইতিকে কেন ডাকছি? তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি। যাও গিয়ে ইতিকে ডেকে দিয়ে যাও। আচ্ছা। এই বলে নিবি আকাশের রুম থেকে বের হয়ে গেল। আকাশ,
আহা, অনেক মজা লাগছে তো। আর হ্যাঁ, আমি জানি তুমি মিসেস নিভি আহমেদ, খুব শখ না আমার সাথে তর্ক করা। আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেওয়া কষ্ট, এখন তুমিও ঘুমাতে পারবে না আমার দেওয়া কষ্টে। বুঝবে তুমি আকাশ আহমেদ কি জিনিস? আহা নিভি, ভেড়া মহিষ একটু দয়া মায়া নেই? জানি প্রতিশোধ নিচ্ছে, তাই না? আমার মতো বউ পাবি না কোনো দিন, আর পেলেও আমার মতো মন পাবি না, কচু পাবি। হায় আকাশ আহমেদ ঢং। তুই আকাশ আহমেদ হলে আমি নিভি আহমেদ, দেখিয়ে দিব আমিও কম যায় না যত সব। নিভি নিজের টেবিলে যাওয়ার আগে ইতিকে ডাকতে যায়, হঠাৎ শুনতে পাই ইতি, হ্যাঁ তুমি জায়গা মতো কাজে এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে দাও। তখন নিভিকে দেখে ইতি ঘাবড়ে যায়। তুই এখানে? নিভি, কেন এসে বুঝি বেশি বেশি ক্ষতি করে ফেললাম তোর? কী সব আজে বাজে কথা বলছিস? তুই কেন এসেছিস বল। নিবি, তা অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয় আর ঘাবড়ে আছিস কেন? কই আমি ঘাবড়ে আছি? তুই বেশি বুঝছিস। কোনো কাজ না থাকলে এখান থেকে যা। নিবি কিছুটা সন্দেহ, তাই তো। ঠিক আছে, কতবার বলছি আমি ঠিক আছি, তাহলে তো ভালো। আর হ্যাঁ, স্যার তোকে ডেকেছে। আকাশ ডাকছে আর তুই আমাকে এখন বলছিস সর এখান থেকে, এই বলে ইতি চলে গেল। ইতি কার সাথে কথা বলছে আর কাকেই বা ফাঁসানোর কথা বলছে? আর আমাকেই দেখে বা কেন ঘাবড়ে গেল? না, ভাবতে পারছি না, আমাকে ঠান্ডা মাথা রেখে করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে এসবের কাজ ইতির পক্ষে একা সম্ভব না। নিশ্চয়ই এর পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে, অপরিচিত। হাই, হাউ আর ইউ? নিভি, হাই, ফাইন, কিন্তু আপনি কে? পরিচিত, আমি ফারুক, আপনার কলিগ। তো আমি কি করব? না মানে আপনাকে আমি কোনো প্রকার হেল্প করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, হেল্প দরকার। দেখুন তো এগুলো ফাইল কিভাবে শেষ করব 2 দিনে। ফারুক, ও মাই গড, অনেকগুলো ফাইল। আমি আপনাকে বুঝিয়ে দিলেই তো পারতেন। নিতে অবশ্যই, প্লিজ দেখিয়ে দিন। এই বলে ফারুক নিভিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে ইতি আকাশের রুমে। আসতে পারি ভাইয়া? আরে আসো। তা কাজ কেমন চলছে? ইতি, কাজ তো ভালোই চলছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নীতির সাথে নিবির সাথে এমন আচরণ করতে আমার ভালো লাগছে না মোটো। কেন? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি জানি কি না। ছি ছি, এর ফলে নিভি আমাকে কী ভাবছে বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া তো কিছু করার নাই আমাদের হাতে। নিভি তো নিজের মুখে বলছেই না, তাই আমিও চাই ওর মুখে সব বলুক। তাই তো এত নাটক। কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখ দেখে। মনে হয় কত রাত ঠিক মতো ঘুমাতে পারে না। আমরা যা করছি তা কি একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি তো কত রাত জাগিনি ওর জন্য। কিন্তু আমারটা তো কষ্টের আর রাগের, আর ওরটা আমার ভালোবাসায়। ইতি, কিন্তু আমি তো আপনাকে সবই খুলে বলেছি কেন নিভি এমন করেছে আপনার সাথে। তাহলে এসবের কি বেশি প্রয়োজন? আমি ওকে ক্ষমা করে দিয়েছি আর আমার নিভিকে, কিন্তু আমি চাই ও নিজের থেকে সব বলুক। এতে দোষ কি? প্লিজ ইতি, তুমি আমার বোনের মতো একটু হেল্প করতে পারবে না? ওকে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, আমি সাহায্য করব এবং করছি, কিন্তু আমার দোস্তকে বেশি কষ্ট দিতে পারবেন না ওকে। অবশ্যই সিস্টার। হ্যাঁ, ইতি আকাশকে নিবিড় বিষয়ে সব খুলে বলেছে। হঠাৎ একদিন আকাশের সাথে ইতির রাস্তায় দেখা হয় তার বড় খালাতো ভাই সূর্যের মাধ্যমে। সূর্য, আরে আকাশ, না, এদিকে কোথায় যাস? শালা তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবি নাকি? তা ভাবি কেমন আছে? আকাশ, আছে ভালোই। সূর্য, আরে হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিলামই না। এ হলো আমার খালাতো বোন ইতি, আর তোর হবু ভাবি। আর ইতিও আকাশ। ইতি, দ্যাট কি উল্টোপাল্টা কথা। আরে আকাশ ভাইয়া, আপনি কেমন আছেন? আকাশ, ভালো, কিন্তু তুমি আমাকে চেনো কি করে? আরে আমি নিবির বেস্ট ফ্রেন্ড। সূর্য, আরে নিবি তো আকাশের স্ত্রীর নাম। ইতি, হোয়াট, সত্যি? নিবিকে আপনি বিয়ে করেছেন? আর মানে আপনাকে সব সত্যি বলে দিয়েছে? আকাশ, কিসের সত্যি? ইতি, আরে ও কেন আপনাকে মেরেছে? আকাশ, আমি কিছু বুঝতে পারছি না। সূর্য, আমিও না। এই ইতি, যা বলবি স্পষ্ট করে বল। ইতি, আচ্ছা বাবা বলছি। নিবিরা 2 বোন, নীলা ও নিভি। আকাশ, হোয়াট, ওরা 2 বোন? কিন্তু ও তো ওর বাবা আম্মুর কেউ কিছু বলেনি। ইতি, ওরা 2 বোন। নীলা আপু যখন কলেজে পড়ে, নিভি তখন 10ম শ্রেণীতে। নীলা আপু রবি নামের একটা ছেলেকে ভালোবাসতো। তাদের ভালোবাসা এত এগিয়ে গিয়েছিল যে একদিন নীলা আপু জানতে পারে ও প্রেগনেন্ট। ইতির কথা শুনে আকাশ আর সূর্য মন দিয়ে শুনছে। আকাশ, তারপর? ইতি, নীলা আপু তার প্রেগনেন্টের বিষয়টা রবিকে জানালো। সূর্য, নিশ্চয় রবি মেনে নিয়েছিল, তাই না? না, তখন রবি নীলা আপুর বাচ্চাকে অস্বীকার করে, যার ফলে আকাশ, থামলে কেন, বলো কি হয়েছে? যার ফলে আপু আত্মহত্যা করে। এরপর থেকে নিভি ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেরা শরীর পাওয়ার জন্য মেয়েদের প্রপোজ করে, তাই সেদিন আপনাকে মেরেছিল। আকাশ, আর ওই ভাড়া করা গুন্ডাগুলো? ইতি,
তাদের নিবি ডাকেনি, ওরা পণ্ডিতই করছে আপনাকে মেরেছে। আকাশ, কিন্তু তা বুঝলাম এখানে আমার দোষ কী ছিল? আর আমি এই দুদিন ধরে নিবির সাথে অনেক খারাপ আচরণ করছি। আকাশ ইতিকে আর সূর্যকে সব খুলে বলে। সূর্য, এটা কিন্তু ঠিক হয়নি আকাশ। হ্যাঁ, সে জানি, কিন্তু নিভি তো নিজের থেকে আমাকে কিছু বলেনি। হয়তো ভয়ে আপনি আবার সব ভুল বুঝেন। এখন কি করবে আকাশ? ভাবছি। আচ্ছা ইতি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই নিভি নিজে এসে আমাকে সব বলুক। তার জন্য আমার হেল্প। অবশ্যই হেল্প করবো আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমি হেল্প করব, কিন্তু তোদের। কিন্তু ইতি কি বলে তুই পরিচয় করাবি? আকাশ, কি বলে? আমাদের অফিসে কাজ করে, আর আমার বেস্ট ফ্রেন্ড সূর্যের বোন। ওই নিজের বোন মানে? সত্যি সত্যিই না গাধা। আকাশ, যাক বাঁচালি ভাই। আর মনে রাখিস কিন্তু তোর ভাবি। আচ্ছা আচ্ছা বাবা, মনে রাখবো। ইতি, সূর্য, হা হা। বর্তমানে অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকম খাওয়া শেষ করে অফিসের কাজ করে নিভি। কোনো রকমে খাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করতে বসে পড়ে। আকাশ রুমে এসে নিভির কাজ দেখে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আর হাসতে হাসতে অনেক কষ্টে হাসি থামিয়ে গম্ভীর মুখে বলে, এখানে এসব কী হচ্ছে নিভি? কী হচ্ছে মানে? আপনি জানেন না কী হচ্ছে? না, জানি না কী হচ্ছে। আপনিই তো এসব ফাইল ঠিক করতে বলছেন। তো তো মানে আমি কাজ করছি। হোয়াট, এত রাতে কাজ, তাও আবার আমার ঘরে? আমি এখন ঘুমাবো। তা ঘুমান, আমি কি না করছি নাকি? হ্যাঁ, ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাবো। তাহলে আমি কাজ করব কি করে? সেটা আমি জানি না। যেখানে খুশি গিয়ে কাজ করো, এখানে না। ওকে নিবি। এ এ না হে। হঠাৎ আকাশের মোবাইলে ফোন। হ্যালো, কে? ও ইতি। ইতি, হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? নিবি। নিভি এসব দেখে নিচে চলে আসলো, এবং আকাশ আমাকে দেখিয়ে দেখে ওই ইতির সাথে কথা বলছে। ইতি যদি এখন কাছে পেতাম তাহলে বুঝাতাম অন্যের স্বামীর সাথে কথা বলার মজা। শালি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড না দুশ্মন? কিন্তু এখন আমি কাজ করব কোথায়? আইডিয়া, যাই নিপার ঘরে। নিপা আমাকে হেল্প নিশ্চয় করবে। যতই হোক একটা মাত্র ভাবি আমি ওর। একই রাতে নিপার ঘরে আলো জ্বললে কোনো সমস্যা হয়নি। লুকিয়ে লুকিয়ে দেখি, নিপা কার সাথে কথা বলছে। নিপা, জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো, আর ভাবি ভাইয়াকে পটাবে অপরিচিত। ও জানো, আর একটু কষ্ট কর, আর বেশি দিন কষ্ট করতে হবে না। মাই সুইটার। নিপি, খু 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 খু। নিপা, আরে ভাবি, তুমি এত রাতে কেন? নিবি, কেন ননদিনী, এসে কি বেশি ভুল করে ফেললাম? না না, সুইটহার্টটা কে গো? কই সুইটহার্ট? কোথাকার সুইটহার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পটাতে কাকে বলছো? ভাবি, তার মানে তুমি সব শুনে ফেলেছো? সব শুনলাম কই, এলাম তো মাত্র। কিন্তু সুইটহার্টটা কে শুনি? জানি না ভাবি। ও, কথা ঘুরালে চলবে না, কিন্তু বলতে হবে। কিন্তু আগে বলো, তুমি আমাকে সাহায্য করবে? ওকে, সাহায্য করব, কিন্তু আগে তো দেখি কে এই ভাগ্যবান যে আমাদের ননদের মতো সুন্দরী মেয়েটাকে পাবে। ফারুক। ফারুক মানে কোন ফারুক? আরে আমাদের অফিসে কাজ করে। কি? আজ আমাকে যে হেল্প করেছে ফারুক? তাই বলে তো যেচে এসে আমাকে হেল্প করছে, আমাকে পটানোর জন্য। ভাবি, কিন্তু ভাবি, এখন তোমাকেই রাজি করাতে হবে সবাইকে, সেটা বুঝলাম, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে? ফারুকের বাবা মার একমাত্র ছেলে, অনেক বড় বিজনেস ওদের। বাবা ছেলে দুজনেই দেখাশোনা করে। তাহলে ও চাকরি করলো কেন? আরে, ও চেয়েছিল ভাইয়াকে পটাতে, কিন্তু পারেনি, তাই এখন আমাকে পটাতে চাচ্ছে। প্লিজ প্লিজ না বলো না লক্ষ্মী ভাবি। আচ্ছা আচ্ছা, দেখি। কিন্তু এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া তো লাইট অফ করে ঘুমাচ্ছে, আর 2 দিনের মধ্যে এগুলো জমা দিতে হবে। আর কি, কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ ননদিনী। ওয়েলকাম ভাবি, আমি তোমাকে সাহায্য করব। ওকে। এই বলে নিভি আর নিপা কাজ করে রাত বেশি হলে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজই ফাইলগুলো দেখাতে হবে আকাশকে। আকাশের রুমের সামনে এসে নিভি, আসবো স্যার? হ্যাঁ আসো। কি প্রয়োজন এখানে? কি কোনো প্রয়োজন? মানে স্যার, ফাইলগুলো দেখাতে এসেছি। ও, আসো দেখি ফাইলগুলো। হুম দেখুন। আকাশ মুচকি মুচকি এসে ফাইলগুলো দেখছে। এসব কি করছো? ফাইল নিবিড় মুখে ছুঁড়ে মারে। সরি স্যার। কিসের সরি? সব সময় সরি বলে বেঁচে যাওয়া যায়, তাই না? আসলেই আমি বড় পাগল। আমি ভুলেই গিয়েছিলাম তোমার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। এর চেয়ে যদি আমি ইতিকে কাজটা দিয়ে দিতাম তাহলে অনেক ভালো হতো। নিভি, আকাশ, আসলেই তুমি আমার যোগ্য নয়। এর চেয়ে ইতি শতগুণ ভালো। আকাশের কথা শেষ হওয়ার আগে নিবি আকাশের কলার চেপে ধরছে। নিবি, অনেক হয়েছে, আর না। কি বললে? আমি তোমার যোগ্য না? তাহলে বিয়ে করলে কেন? ও প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবার সরি বলছি। তারপরে আপনি ক্ষমা না করে নিজের প্রতিশোধ নিয়ে এসেছেন। একবার কি জানতে ইচ্ছে করেনি আমি কেন এমন কাজ করলাম? অনেক হয়েছে, আজ আপনাকে সব খুলে বলবো। এরপর যদি নিজের থেকে যাব, আপনার জীবন থেকে। আকাশ, আমি কিছু শুনতে পাই না। নিভি,
শুনতে তো আর তোমায় হবে না মিস্টার আকাশ। তারপর নিভি আকাশকে সব খুলে বলে। নিভি, বুঝলি বুঝলি কেন আমি এমন অন্যায় করছি? আমি তো মানছি আমি অন্যায় করছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর রইল ইতি, খুব ইতি আপনার যোগ্য, তাহলে ইতিকে কেন বিয়ে করলেন না? আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে কখনোই জ্বালাতে আসবো না। ভালো থাকবেন। এই বলে নিভি চলে গেল নিজের বাসায়। আকাশ তো খুশিতে এতই যে অবাক যে নিভি চলে যাচ্ছে তার খেয়াল নেই। কিছুক্ষণ পর ইতি এসে, ইতি, আকাশ ভাইয়া, কি হলো? নিভিকে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে যাচ্ছে। আকাশ, নিভি নিজের মুখে সব বলে দিয়েছে। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু নিভিকে কেঁদে কেঁদে কোথায় যেতে দিলাম? আকাশ, আমার নিভি পরীটা অভিমান করে চলে গেছে। ইতি, ইতি, কই অভিমান করে গেছে মানে? দেখো আকাশ ভাইয়া, এবার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না, যা করার আপনাকেই করতে হবে। আকাশ, আমার বউ অভিমান তো আমাকেই ভাঙাতে হবে। কিন্তু নিভি এখন গেল কোথায়? আকাশ, কোথায় আর থাকবে? নিশ্চয় আমার শ্বশুরবাড়িতে গিয়ে নাকে কান্না কাঁদছে। আপনি কি করে জানলেন? আকাশ, আরে পৃথিবীর সব মেয়ে জামাইয়ের সাথে রাগ করে বাপের বাড়ি ওঠার আর নাকি কান্না করা অভ্যাস, এটা ছাড়া মেয়েরা কি ভাই পারে? হাহা। আকাশ ভাইয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, রাগ করো না, এখন রাগ করো না বোন। আমাকে আবার আমার বউকে আনতে হবে। যান। এই বলে আকাশ বের হয়ে গেল অফিস থেকে। আর নিবি নিজের বাসায় দরজা লাগিয়ে বসে কাঁদছে। আর আকাশের মা বাবা বাইরে থেকে তাকে ডেকেই যাচ্ছে, কিন্তু নিবি দরজা খুলছে না। হঠাৎ নিবির মোবাইলে কল আসে। তা দেখে নিবির মোবাইল হাতে নিয়ে দেখলো নিপা কল করেছে। ধরার ইচ্ছে থাকলেও ধরলো না। নিবি, হ্যালো নিপা, বলো। হ্যালো ভাবি, তুমি কোথায়? নিপা, তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, কিন্তু কিন্তু কি? কিন্তু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি এখন আমাকে বলছো? কোথায় আছে, কোন হসপিটালে? এই বলে নিপা বলো, আমি আর পাচ্ছি না। নিপা, আরে ভাইয়া এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখনও ভাইয়ার জ্ঞান ফিরে নেই, তুমি জলদি আসো। নিবি, হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। এই বলে নিবি চলে গেল আকাশের বাড়িতে। বাড়ি ঢুকে নিবি অবাক, কই কোথাও কেউ নেই। হঠাৎ কোথায় থেকে সবাই এসে বললে, হ্যাপি বার্থডে টু ইউ নিবি। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে নিবি তো অবাক। নিবিকে আরও অবাক দেখালো আকাশ। বলে উঠল, আকাশ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বউ। নিবি চুপ। অবাক হয়ে আকাশ কি দেখছে। আকাশ, কি হয়েছে? তুমি কিছু বলবে প্রিয়া? আপনি ঠিক আছেন তো? কিন্তু নিপা তো বলল, ভাবি সারপ্রাইজ, এমন সারপ্রাইজ আমি চাই না। আর আকাশ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। হুম নিবি, জানো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। এতদিন তোমার সাথে আমার ব্যবহার, আমিও আপনাকে ক্ষমা করে দিছি। হঠাৎ ইতি বলে ওঠে, ক্ষমা তো আকাশকে করলি, আমাকে করবি না? ইতি, তুই এখানে? হ্যাঁ নিবি, ইতি এখানে। আর ও হবু বর সূর্য। কিন্তু আপনি তো বললেন সূর্য ইতির ভাই, আর ইতি তো আপনাকে। না, সূর্য ইতির খালাতো ভাই প্লাস হবু বর। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে ইতি নিবিকে সব খুলে বলে। ইতির কথা শুনে নিবির আগে আকাশের দিকে একবার চায় তো একবার ইতির দিকে চায়। ও তাহলে সব তোদের প্ল্যান? আর তোর কথা শিখিয়েছে আকাশ। ওনাকে আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। কুত্তি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এত কষ্ট দিলি। সরি দোস্ত, আমি কোনো কিছু করিনি, সব দোষ আকাশ ভাইয়ের। আকাশ, এসব কি হচ্ছে? এটা কি? আমার কোনো দোষ নেই, আপনাকে পরে বুঝাবো। নিপা, বোঝাবুঝি পরে হবে, আগে কেক কাটো। এই বলে সবাই অনুষ্ঠানে মেতে এলো। অনুষ্ঠান শেষে ইতি আর সূর্য চলে গেল। বাসার সবাই যে যার মতো চলে গেল। নিবি সেজে গুজে ঘরে কখন থেকে অপেক্ষা করে আছে আকাশের জন্য, কিন্তু আকাশের কোনো খবর নেই। হঠাৎ আকাশ এসে হাজির। আকাশ খুখু কাশি দিয়ে, আমার কিন্তু কোনো দোষ নেই। কি দোষ নেই আপনার? আগে দরজাটা লাগাই, পরে বুঝাবো দোষটা কার। এই বলে নিবি দরজা লাগিয়ে দিল। আকাশ, আমি কিছু করিনি ইতি, সব ইতি। নিবি, চুপ, সব ইতির দোষ না? তাহলে সব জেনেও কেন এত কষ্ট দিলেন আমাকে? আকাশ, সরি, মাফ করে দাও। নিবি, মাফ করতে পারি এক শর্তে, যদি আপনি নিপা আর ফারুকের বিয়ের দায়িত্ব নেন। আকাশ, ঠিক আছে ডার্লিং। আপনি ফারুককে চেনেন? হ্যাঁ চিনি, ফারুকে আমাকে সব খুলে বলেছে। তাই নাকি? যাক বাবা, ওদের একটা ব্যবস্থা হলো তাহলে। আকাশ, কিন্তু আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। নিবি, এমা আপনার আবার কি হলো? আকাশ, আমার বউ তো আমার ভালোবাসা তো দূরের কথা, আমাকে একটু মায়াও করে না। আহারে বেচারা, আমি কষ্ট পাচ্ছি জেনে মজা নিচ্ছে। দেখছি মজা এখন বুঝবে তুমি। এই আকাশ আহমেদ নিলয় কতটা রোমান্টিক, তাই নাকি? হ্যাঁ দেখবে। এই কি করছেন? কি? এখন দুষ্টুমি করবেন না কিন্তু। আকাশ, কি দুষ্টুমি করছো বুঝি না? আমি ফ্যামিলি প্ল্যানিং করছি। এই বলে আকাশ নিবিকে বুকে জড়িয়ে নিল। মামা তুমি কোথায়? নিবি, এই তো আব্বু, আমি এখানে। হ্যাঁ, আজ নিবি আর
নিলয়ের ছেলে নয়ন আহমেদের 5 বছরের পূর্তি উপলক্ষে জন্মদিনে সবাই এসেছে। ইতি, সূর্য, ওদের 2 মেয়ে ইরিন ও শাকিলা, আর ফারুক আর নিপার মেয়ে টুম্পা, সাথে রয়েছে নিবিড় শ্বশুর শাশুড়ি ও বাবা মা। নয়ন, আব্বু কোথায়? আকাশ, এই তো আব্বু, কি হয়েছে আমার বাবা? নয়ন, আব্বু, আজ তোমাকে আর আম্মুকে আমাকে গান গাইতে হবে। নিপা, কিন্তু এই তো আমার ভাগ্নে একদম ফুপির মতো হয়েছে। নয়ন, না ফুপি, আমি আব্বুর মতো হয়েছি। নয়নের কথা শুনে সবাই হেসে দেয়। ইতি, হয়েছে হয়েছে, এখন আমার আকাশ আর নিবিড় মুখে গান শুনবো। নয়ন, আমিও গাইবো। আকাশ, ওকে বাবা শোনা। যতবার ডাক শুনি বুক ভরে ওঠে, ততবার দেখা তোর জীবনে পেলাম, এ জীবন ধন্য হলো যে আমার। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মাথাটায় ব্যথা করবে।